আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও ছাড়ি। তাই আজকেও তার ব্যতিক্রম কিছু না। আসলে এটা রবিবার ছাড়ার কথা, বাট আমার ফোনে মেমোরিতে জায়গা নেই বলে আজকেই ছাড়তেছি। মাঝে আমি হসপিটালে গেছিলাম ডাক্তার দেখাতে, কারণ আমার মাথার সামনে একটা টিউমারের মতো কী জানি হয়েছে, তাই একটু দেখাতে গিয়েছিলাম। আর এর মধ্যে হসপিটালে অনেক এত গ্যাদারিং এখন হাসপাতালে, আপনি না দেখলে বুঝবেন না। এরপরে এক কাকির বাসায় গিয়েছিলাম, কাকি চা নাস্তা খেতে দিয়েছিল আর আমরা হাসাহাসি করছিলাম। এই কাকির কাছ থেকে আমি রান্না শিখছি, এরকমভাবে নিয়ে কথা বলাবলি করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। আবার বলতেছিলাম, কাকি ওইটাই কি রান্না করতেছেন দেখি। সে আবার ওইটাই পুঁইশাক রান্না করতেছিল। এরপরে আমরা শুক্রবার দিন হলো, ছেলে খুব জোর করতেছিল গোয়াতখালি যাওয়ার জন্য, তাই গোয়াতখালি যাওয়ার জন্য টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম। আর খুব চেষ্টা করছিলাম ভালো একটা টিকিট কাটার জন্য, তাই এসি রুমের টিকিট কেটে নিলাম। আর এসি রুমে যাওয়ার জন্য আসলে আমরা ভয়ে ভয়ে যাচ্ছিলাম, তারাও ভিডিও করতেছিলাম। আর এবার এসি রুমে বসে আমরা এখানে একটু কফি এসছে, কফি খেলাম। খেয়ে আমরা চাষড়ার মোড় যেয়ে না সকালের নাস্তাটা শেষ করলাম। এবার আবার বাসে উঠে ঝিকরগাছাতে চলে গেলাম, কারণ আসলে না চিনলে যা হয়, খুঁজে খুঁজে চিনে চিনে যেভাবে যায়, সেখান থেকে একটা ভ্যান নিলাম। এবার সেই ভ্যান করে গদখালি, আমরা তাকে বলেছিলাম যে আমাদের পুরো গদখালি ফুলের বাগানটা ঘুরায় দেখানোর জন্য। সে সুন্দর মতো আমাদের কিন্তু এই যে গদখালি সম্পূর্ণ কিন্তু সুন্দরভাবে ঘুরে দেখাইছে। আবার বলে দিছে যে আপা যদি যান তাহলে এখন যেতে পারেন, কিন্তু আমরা এখানে একটু চা নাস্তা খেয়েছিলাম, এই জন্য একটু দেরি হয়েছিল। আসলে গদখালিতে সেই সময় সকাল তো তেমন কোনো ভিড় ছিল না, একটা বিকালে একটু ভিড় হয়। আর যেহেতু এখন আনসিজন, এই জন্য অতটা ভিড়ও ছিল না। তারপরেও গেলাম, ছেলের খুব ইচ্ছা একটু গদখালি দেখবে, তাই ফুলের রাজ্য দেখাই নিয়ে আসলাম, এছাড়া আর কিছুই না। এই দেখেন এখানে কিছুটা ফুল বিক্রি হচ্ছিল, আমরা চাইছিলাম কিছু ফুল কিনে নিয়ে আসবো, কিন্তু আসলে তারপরে এই যে আমাদের বাড়ির সামনে দেখেন মানুষ কাশফুল দেখতে কত জায়গায় যায়, বাট আমাদের বাড়ির সামনে কি সুন্দর কাশফুল হয়ে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর আজকে আমি একটু চুড়ি কিনতে চলে গিয়েছিলাম মার্কেটে। আর ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া চুড়িগুলো দেখেন, এটা হলো হকার্স মার্কেটের ভিতর, গয়নাঘরের পাশে। এই গয়নাঘরেরই একটা দোকান। চুড়িগুলো আসলে অনেক সুন্দর ছিল। আপনারা যে খুব পাইকারি দামেই পাবেন। মাশাআল্লাহ এখানে অনেক কিছু পাওয়া যায়, বিয়ের আইটেম থেকে শুরু করে সব কিছুই আলহামদুলিল্লাহ পাওয়া যায়। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। নেক্সট সপ্তাহে